সবাইকে আমন্ত্রণ দেয়ালিকার বিশ্লেষণে। আজকে আলোচনা করব জামাত ইসলামের নতুন রূপ নিয়ে। এটা কি নতুন রূপ বলবো নাকি তাদের চরিত্র উন্মোচন বলবো, কোনটা বলবো আমি নিজেই সেটা আসলে ঠিক করতে পারিনি। গতকালকে একটি টেলিভিশনে টক শোতে জামাতের একজন নেতা, যিনি ঢাকা একটি আসনে নির্বাচন করবেন এবং জামাতের যেই শ্রমিক সংগঠন আছে, শ্রমিক কল্যাণ ফেডারেশনের কেন্দ্রীয় সহসভাপতি কবির আহমেদ টক শোতে বেশ কিছু ব্যাপার নিয়ে আলোচনা করেছে। সে আলোচনায় প্রথম যেই জিনিসটা আমার বা যেই ব্যাপারটা বা যেই এজেন্ডাটা আমার চোখে দৃষ্টিগোচর হয়েছে, শরিয়া আইন কায়েম করবেন। তাহলে ইসলামী রাষ্ট্র ব্যবস্থা প্রতিষ্ঠিত হলে কি জামায়াত শরিয়া আইন কায়েম করবে? অবশ্যই শরিয়া আইন কায়েম করবে। তাহলে দেশে বিদ্যমান আইনের কি হবে? দেশে বিদ্যমান আইন তো প্রয়োজন নেই। ইসলামী রাষ্ট্র ব্যবস্থা হলে দেশে যে বিদ্যমান আইন আছে সে বিদ্যমান আইন থেকে ইসলামী আইনে একজন নাগরিক অনেক বেশি অধিকার পাবে, একজন নারী অনেক বেশি অধিকার পাবে। কিন্তু কিছুদিন আগে জামাতের কেন্দ্রীয় নায়েবে আমির আব্দুল্লাহ মোহাম্মদ তাহের, তাকে উদ্ধৃতি করে অধ্যাপক শ্রীরাধা দত্ত, যিনি ইন্ডিয়ার একটি বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক, যিনি বাংলাদেশ ইস্যুতে বিভিন্ন ব্যাপারে কথা বলেন, কিছুদিন আগে সে বাংলাদেশে আসছে এবং সে তার সাক্ষাৎকারে বিবিসিকে আব্দুল্লাহ মোহাম্মদ তাহেরকে উদ্ধৃতি দিয়ে বলছেন যে জামাত ক্ষমতায় আসলে শরিয়া আইন কায়েম করবে না। কিন্তু টক শোতে জামাতের একজন ঢাকার মতো জায়গায় যিনি নির্বাচন করবেন এমন একজন নেতা বলছেন আমরা শরিয়া আইন কায়েম করব। একইভাবে তিনি আরেকটি ব্যাপার নিয়ে আলোচনা করেছেন যে আমাদের যে সংস্কৃতি বা সাংস্কৃতিক অঙ্গন নিয়েও সে আলোচনা করেছে। সেখানে তিনি বলছেন যে নারীরা নাচতে পারবে, কিন্তু শুধু নারীদের সামনে নাচতে হবে। গান, নাচ বা সাংস্কৃতিক অঙ্গনে আমরা যেমনটি দেখি অবশ্যই থাকবে, নারীদের মাঝে নাচবে, কোনো সমস্যা নেই। নারীদের মাঝে নাচতে হবে, নারীদের মাঝে নাচবে, নারীরা যারা নাচ শিখবে তারা সেখানে শিখবে। নারীদের মাঝে যতটুকু সম্ভব সেটা, যেটা শালীনতার মাধ্যমে, সেটা তো পুরুষদের মধ্যে করবে। মানে গান, নাচ, নাটক, সিনেমায় কোনো আপনাদের বাধ্যবাধকতা নেই, সবকিছুই চলবে, কিন্তু নারীরা নারীদের সামনে করবে। নারীরা নারীদের সামনে করবে। নারীদের নাচ পুরুষদের হয়তো দেখার সুযোগ সেভাবে থাকবে না, অন্য কারোর সামনে তারা নাচতে পারবে না। তাহলে আমাদের সংস্কৃতির কি অবস্থা হবে, এটা আরেকটা প্রশ্ন। বা নাটক সিনেমার কি হবে, আমাদের সিনেমা নাটক কেমন হবে? একই সাথে তিনি বলছেন যে আমরা ক্ষমতায় গেলেই পরের দিনই তা করে ফেলবো না। হয়তোবা তিনি বোঝাতে চাচ্ছেন যে আস্তে 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 সেটা করবেন। আজকে জামাত ইসলামী রাষ্ট্রীয় ক্ষমতায় গেলে আগামীকাল ভোর থেকে কোনো নারী আর ঘর থেকে বের হতে পারবে না, এই যে একটি ধারণা, এটি সম্পূর্ণ ভ্রান্ত ধারণা। কিন্তু এই যে ব্যাপারগুলো তারা যেগুলো বলছে, এখন আস্তে আস্তে টকশোতে বলছে, এখানেও তাদের একটা গুপ্ত ভাব বা গুপ্ত অবস্থা আমি দেখতে পাই। কেমন? তারা যে শরিয়া আইন কায়েম করবে, তারা কিন্তু দুই একজন সেটা বলে ফেলছে, তাদের নেতারা, দায়িত্বশীল নেতারা। কিন্তু তাদের সেন্ট্রাল কমিটির বা কেন্দ্রীয় যে নেতারা আছে তারা বলছে না করবো না। তারপরে এই যে নাচ গান বা মানুষ করতে পারবে না, সেটাও তারা খুব জোরে সোরে বলছে না, কিন্তু বিভিন্ন কাজকর্মে তারা বোঝাতে যাচ্ছে। একইভাবে পর্দার যে ব্যাপারটা, তাহলে নারীদের পর্দার কি হবে, একই টকশোতে সেটা নিয়েও আলোচনা হয়েছে। তারা বলছে যে আমরা কালকে থেকেই পর্দাকে করে দিব না, আর কি পর্দা সবার জন্য করে দিবে না ক্ষমতায় গেলেই, কিন্তু তারা আস্তে আস্তে সেটা করতে চাইবে। তাহলে আপনারা ক্ষমতায় গেলে আমাদের জন্য কি নির্দেশনা? আপনাদের জন্য তখন আমরা চিন্তা করব, ক্ষমতায় যেয়ে নিই এমন কিছু করব না যেটি আপনাদের জন্য কষ্টের হয়ে যাবে, যে আপনার নাক মুখ সব বন্ধ করে দেব নিঃশ্বাস নিতে যাতে করে আমার সহযোগিতা লাগে, এরকম কোনো ড্রেস হবে না। ড্রেস যেটা হবে স্বাচ্ছন্দ্যে এবং মানে এটি পরিষ্কার কবির আহমেদ নির্ধারণ আপনারাই করবেন, এমন একটা ভাব সেই টকশোতে কিন্তু কবির আহমেদ বলার চেষ্টা করেছেন। তাহলে আমার প্রশ্ন হচ্ছে দুইটি। এক, জামাতকে কেন আবার সেই গুপ্ত
রাজনীতির মতো করে এই যে শরিয়া আইনকে নিয়ে একজন বলছে করব না, আরেকজন বলছে করব, একজন বলছে করব না, আরেকজন বলছে করব, এরকম অবস্থায় থাকতে হবে। তারা ক্লিয়ার করুক, তারা জাতির কাছে পরিষ্কার করুক যে আমরা ক্ষমতায় গেলে এগুলো এগুলো করব, মানুষ মেয়েদেরকে পর্দা করতে হবে, নারীদের পর্দা করতে হবে, তারা এইভাবে পর্দা করবে, এরকম ড্রেস তাদের পরতে হবে। আবার শরিয়া আইনকে নিয়ে তারা বলুক যে আমরা শরিয়া আইন কায়েম করব, শরিয়া আইনের ভিত্তিতে দেশ চলবে, সেটা তারা বলুক। বা অন্যান্য যে কনফ্লিক্টিং ব্যাপারগুলো আছে সেগুলো তারা ক্লিয়ার করে দেন মানুষের কাছে ভোট চাক, আমি চাই সেটা। কিন্তু তারা একদিকে বলছে শরিয়া করব না, আরেকদিকে বলছে করব, এই যে একটা কনফিউশনের মধ্যে মানুষকে রাখা, সেটা আসলে জামাতের রাজনীতির জন্য আসলে ভালো কি খারাপ সেটা আপনাদের কাছেই সেই প্রশ্ন রাখলাম। এবং আগামী দিনের আমাদের সংস্কৃতি, আমাদের নারীদের কি আচরণ হবে যদি তারা ক্ষমতায় যায়, সেই ব্যাপারগুলো তাদের কিন্তু এখন পরিষ্কার করার সময় এসেছে বলে আমি মনে করি। দেয়ালিকার বিশ্লেষণ শোনার জন্য আপনাদের সবাইকে ধন্যবাদ। দেয়ালিকার সাথে থাকবেন এবং বিশ্লেষণের সাথে থাকবেন। ধন্যবাদ।